আমার বন্ধুরা, আজ আমি এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা যদি আমার নিজের সঙ্গে না ঘটতো, আমি হয়তো আজও হরর বা প্যারানর্মাল কিছুতেই বিশ্বাস করতাম না। আমার নাম রুদ্র, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার এক গ্রামের বাসিন্দা। তখন তারিখ ছিল 18ই ফেব্রুয়ারি 2008 সালের কথা। তখন গভীর রাত। আমি আর আমার বন্ধু শাহেদ প্ল্যান করলাম ভোর 4টায় যাব আমরা মাছ ধরতে। মাছ ধরার প্রতি আমার বরাবরই একটা অদ্ভুত টান ছিল। উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারিনি, চোখে মুখে ক্লান্তি, কিন্তু মনটা ছিল রোমাঞ্চে ভরা। ঠিক 4টার সময় শাহেদ এসে আমাকে ডাকলো। আমি দরজা খুলে বেরিয়ে পড়লাম। রাতে ঘোর অন্ধকার। তখন ধীরে ধীরে জ্যোৎস্নার আলো সরে যাচ্ছে, সবকিছু নিস্তব্ধ। একটা অদ্ভুত চাপা ঠান্ডা যেন চারপাশে জমে আছে, কিন্তু এসবের কিছুই তখন আমার মাথায় ছিল না। রাস্তায় হাঁটার সময় আমি বারবার বললাম, একসাথে হাঁটো না ভাই, পাশে আসো। কিন্তু সাহেব কিছু না বলেই নিঃশব্দে আমার পেছনে পেছনে হাঁটতে লাগলো। অদ্ভুতভাবে পুরো রাস্তা সে আমার পাশে আসলো না একবারের জন্যেও। আমরা পৌঁছালাম একটা ছোট্ট পুকুরে, যেটা প্রায় পরিত্যক্ত বলেই ধরা যায়। পানির বদলে কাদা আর পচা গন্ধ, কিন্তু পুকুরের কিছু জায়গায় মাছ ছিল অনেক। আমি কাদার মধ্যে নেমে পড়লাম মাছ ধরতে। একটা দুটো করে মাছ উঠছে, আমি আমার খলইতে রাখছি। কিন্তু কিছুক্ষণ পর আমার চোখ তো কপালে উঠে গেল। খলইতে দেখি মাত্র দুটো অবশিষ্ট মাছ আছে। এতক্ষণে তো আমি কম করে হলেও 10টার বেশি মাছ ধরেছি। আমি আশপাশে তাকালাম, আর ঠিক তখনই চাঁদের আলোয় আমি যা দেখলাম সেটার কোনো ব্যাখ্যা নেই। আমার পিছনে দাঁড়িয়ে থাকা শাহেদ আমার খোলই থেকে একটা একটা করে মাছ তুলে গিলে ফেলছে। না, খাচ্ছে না, গিলেই ফেলছে, এমন ভাবে যেন ওর মুখটা আর মানুষের মতো নেই। চোখ দুটো যেন জ্বলছে, মোটেই ওর মতো লাগছে না। আমি স্তব্ধ হয়ে গেলাম, মাথায় কাজ করছিল না। তবু ঠান্ডা মাথায় বল্লমটা হাতে নিয়ে এক ঝটকায় ওর দিকে ছুঁড়ে মারলাম আর দৌড়াতে শুরু করলাম। জীবনে কোনোদিন এত দৌড়াইনি আমি। বাসায় পৌঁছেই অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখলাম দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। শাহেদ পরে আমাকে বলল, ভাই, আমি তো সেই রাতে গিয়েই দেখি তুই নেই। কোথায় গেছিস জানি না। আমি ধরেই নেই তুই বোধহয় না আসার সিদ্ধান্তই নিয়েছিস। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। জিজ্ঞেস করলাম, তুই আমার সাথে পুকুরে যাসনি? সে বলল, না রে ভাই, আমি তো ডেকেই ফিরে গেছি। তাহলে আমার সাথে সারা রাত কে ছিল? সাবধান, মাঝরাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, 3বারের কমে সাড়া দিও না। হয়তো সে কোনো মানুষ নয়, হতে পারে কোনো এক পিশাচ।